আজকে আমরা মুসলমান কিন্তু ইসলাম বুঝি না, দিন বুঝি না। আভ্যন্তরিক কিছু ষড়যন্ত্র আছে, ঠিক কিনা বলেন? আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমান অর্জন করে দিন কি, ইসলাম কি, আকীদা কি, এই কিচ্ছু বুঝি না আমরা। আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে। আমার প্রিয় ভাইরা, আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনার সন্তান কোরআন জানবে, আপনার সন্তান হাদিস জানবে, আপনার সন্তান মাসআলা মাসাইল জানবে, আপনার সন্তান ইংলিশ জানবে, বালাগাত, মান্তিক সব কিছু জানবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, মনে রাখতে হবে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে যারা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, আবু জেহেল ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, উতবা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, সাইবা ওয়ালিদ বিন মুগিরা সহ যারা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, এই ব্যক্তিগুলো পৃথিবীর জমিন থেকে নাস্তানাবুদ হয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকে যারা যে বামার রাম ইসলামকে, নবীজির আদর্শকে বন্ধ করার পায়তারা চালাবে, বুঝে নিতে হবে এদের দশা হবে আবু জেহেলের মতো, এদের দশা হবে ফেরাউনের মতো, এদের দশা হবে নমরুদের মতো। কথা বলো ঠিক কিনা মুসলমান? কিছু আছে না প্রিয় ভাইরা? 5 আগস্টের পরে মোটামুটি মাহফিল ভালোই হচ্ছিল, কিন্তু বর্তমান একটা সমস্যা শুরু হয়ে গেছে। এই মাহফিলগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। কি একটা অবস্থা! জয়পুরহাট খুঁটিবাড়ির ব্রিজে পাশে একটা মাহফিলের আলোচনা হচ্ছিল, যুবক ভাইয়েরা মাহফিল করবে। ইতিমধ্যে অনুমতি হচ্ছে না, অনুমতি দিচ্ছে না। আমরা কার? আল্লাহর। জমিন কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে বাধা কেন আসবে? আমার প্রিয় ভাইয়েরা, গত 5 আগস্টের আগে একটা মাহফিলে আমি ছিলাম আলোচক হিসাবে। তো সেখানে আমাদের ইউনিয়নের দায়িত্বশীল বক্তা আলোচনা করছে। ইন দ্য মিন টাইম আলোচনা প্রায় 45 মিনিট হয়ে গেছে। এমন সময় আমাদের ইউনিয়নের দায়িত্বশীল ভাই বলতেছে যে এইরকম আলোচনা ওয়াজ করলে আগামীতে আর মাহফিল করার অনুমতি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। এরকম আলোচনা করলে আগামীতে মাহফিল করার অনুমতি আমরা দিব না, অনুমতি আমরা দিব না। তাহলে বুঝেন কে বলেছিল এটা? 5 আগস্টের আগে।